وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس যেই পাগড়ির পাওয়ার মুকুটের পাওয়ার হবে সূর্যের চেয়েও অনেক বেশি। এত সম্মান এত ইজ্জত আল্লাহ পাক বাপ মাকে দিবেন। কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারণ দুনিয়াতে এই বাপ মা সমাজের তালে তালে চলে নাই। 10টা নয় 20টা নয় 90টা ছেলেই চলল স্কুল কলেজের দিকে। বাপ মা সন্তানকে নিয়ে স্কুল কলেজের দিকে গেল, কারণ মাদ্রাসায় পড়লে চাকরি নেই, মাদ্রাসায় পড়লে বেতন নাই, স্কুল কলেজে গেলে পরে চাকরি মিলবে। এজন্য সমাজের 90টা সন্তান স্কুল কলেজের দিকে যায়, বাপ মাও নিয়ে যায়। কিন্তু ওই 90 জনের সাথে তাল না মিলায়া যেই বাপ মা ভিন্ন পথে চলল শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ বলে ওই দিনই আমি ওই মা বাবার জন্য পাগড়ি বানায় রাখছি। আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা বলি যুবক। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তার কিতাব রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে তিনি লিখছেন, ঘটনাটা হলো বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে মালদ্বীপ। এই মালদ্বীপ শহরের কাছে একটা সাগরের মধ্যে সৌদি আরবের জাহাজ ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। একজন হাফেজ কোরআনকে আল্লাহ বাঁচায় নিলেন, অল্প বয়সের একজন হাফেজ। ভাইরে, এখানেও যাদেরকে পাগড়ি দিলাম 10 বছর 12 বছরের বাচ্চা, তার সিনায় 30 পারা কোরআন। এটা বাহাদুরি করার বিষয় নয়, এটা আল্লাহ পাকের একান্তই অনুগ্রহ আর দয়া। কত খুশি কত খুশি ওই মা ওই বাবা আজ যাদের সন্তানের মাথায় পাগড়ি উঠলো। পৃথিবীতে ওই বাপ মার চেয়ে খুশি আর কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? স্বপ্ন তাদের বাস্তবায়িত হয়েছে, আল্লাহর দরবারে তাদের চোখের পানি কবুল হয়েছে। কত সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর মা চোখের পানি জড়ায় কান্দে, বাবা চোখের পানি জড়ায় কান্দে। আল্লাহ, আমি তো আমার দায়িত্ব আদায় করেছি, বাকি আমার সিনার আমার সন্তানের সিনায় তুমি তোমার কালামকে আমানত রাখবা কিনা এটা তো মালিক তোমার হাতে। আমি তো আমার কাম করছি, বাকিটা তুমি তোমার কাম করো। সন্তানের কারণে কত চোখের পানি মার ঝরে, বাবার চোখের পানি ঝরে। সেই বাপ মা আজকে সন্তানের মাথায় পাগড়ি দেখে দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হয়। একজন হাফেজ কোরআন কাঠের উপরে আল্লাহ ভাসায় ভাসায় তার সাগরে বাঁচায় নিলেন। মালদ্বীপের জেলেরা তারা সাগরে নামলো মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য সাগরে নেমেই তারা দেখলো কাঠের উপরে একটা বালক, বড় সুন্দর চেহারাটা, এত নূর। কারণ হবেই তো, বাড়ি তো মালদ্বীপ নয়, চেহারায় তো নূর হবেই। বাড়ি তো আমার মায়ার নবী দেশে। জেলেদের বড় মায়া লাগলো, নৌকায় উঠায় তারে বাজারে উঠাইলো বিক্রি করব। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হতো। ভাইরা বন্ধুরা, মালদ্বীপের মানুষ তখন তারা মূর্তি পূজারী ছিল। এক আল্লাহকে তারা চিনত না, পরকাল তারা বুঝতো না, হাফিজ কি জিনিস জানতো না, কোরআন কি জিনিস তাও বুঝতো না। ওই জেলেরা তারা বাজারে উঠাইলো বিক্রি করব। অনেক সুন্দর ছেলে, অনেকেই আসে কেনার জন্য, কিন্তু এত চড়া দাম, এত চড়া দাম কেউ সাহস করে না। একজন হিন্দু মহিলা, সম্পদের তার কোনো অভাব নেই, অভাব শুধু তার একটা ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। মহিলা মনে মনে কয়, আমি যদি মেয়েটাকে বিয়ে দিয়ে দেই, এরপরে আমাকে কে পালবে, কে আমাকে খাওয়াবে, কে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে? একটা ছেলের বড় প্রয়োজন। সম্পদ দিয়ে কি হবে যদি ছেলে না হয়? মহিলা সম্পদ লইয়া, টাকা লইয়া, পয়সা লইয়া বাজারে গেল, বণিকদেরকে বলল,
জেলেদেরকে বলল, কত টাকা প্রয়োজন তোমরা বলো। কয় এত টাকা প্রয়োজন। কয় নেও টাকা নিয়ে যাও, ছেলেটাকে আমারকে দিয়ে দাও। মহিলা ছেলেটাকে কিনে আনলো। এইবার হাফেজ সাহেব একজন হিন্দু মহিলার ঘরে মা মা কয়ে ডাকে, সেও তাকে ছেলে বলে ডাকে। একটা মেয়ে আছে ওই মহিলার, মেয়েটাও হাফেজ সাহেবকে ভাইয়া কয়, সেও বোন কয়। এভাবেই চলছে, এভাবেই দিন যায় রাত যায়, আনন্দ এবং আরাম সবই পায়। হঠাৎ করে একদিন হাফেজ কোরআন দেখতে পেল মহিলা কান্দে কান্দে, ডাক দিয়ে কয়, মা তুমি কেন কান্না করো? মহিলা কয়, বাজান এই মালদ্বীপে প্রতি বৎসর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, সাগর থেকে সিডোর হয়, সিডোর জলোচ্ছ্বাস হয়, পানি এসে মালদ্বীপকে ডুবায় দেয়, সব মানুষ মারা যায়, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থায় বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে বলো, গণকেরা গণনা করে বলো কেন এমন হয়। গণকেরা বলল, এটা খবিস জিনের কারসাজি, জিনে এমনটা করে। অতএব যদি এই ক্ষতি থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয়, জিনকে ভোগ দেওয়া লাগবে। বাদশাহ বলে, কিসের ভোগ একটু বলো। গণকেরা কয়, সাগরের পারে একটা রাম মন্দির, ওই রাম মন্দিরে যদি রূপসী কুমারী একটা মেয়েকে রাতের বেলা রেখে দেওয়া হয়, তাহলে সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না, কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, এই মেয়েটাকে জিনেরা খেয়ে ফেলবে। বাদশাহ ঘোষণা দিল, বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দাও। সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে, যার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব। দেশ বাঁচাইতে হবে, একজনের জীবনের বিনিময়ে দেশ বাঁচাইতে হবে, এই হলো তাদের ধর্মের নীতি। কিন্তু ইসলাম বলে কারো অপরাধ ছাড়া কোনো মানুষকে কখনো ক্ষতি করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিলেন, মিশরে এমন একটা প্রচলন চালু আছে, নীল নদীর পানি শুকায় যায়, যদি একটা কুমারীকে সাজায় সাজায় নীল দরিয়ে দেওয়া হয় তাহলে পানি উঠবে। হযরত ওমর বলেন, অসম্ভব, থামায় দাও, এটা ইসলাম কোনোদিন অনুমতি দেয় না। ঠিক কিনা জোরে বলো। যেই মেয়েটাকে আজকে বলি দেওয়া হবে, যাকে আজকে এই নীল দরিয়ায় রাখা হবে, তার কি অপরাধ একটু বলো, আগে আমাকে তার অপরাধ জানাও, কেন তাকে এই রকম সাগরে ডুবাই দেওয়া হবে? অন্যান্য মানুষের উপকারের জন্য। কয়, তাহলে তো নীল দরিয়ায় পানি আসে না। হযরত ওমর বলেন, সেটা আমি দেখতেছি। তিনি চিঠি লিখলেন, এ নীল দরিয়া শোন, আমি ওমর তোর কাছে চিঠি লিখলাম, তুই যদি নিজের ইচ্ছায় তুই চলো তাহলে তোর পানির কোনো প্রয়োজন নাই, আর যদি তুই আমার আল্লাহর হুকুমে চলো তাহলে আমি চিঠি পাওয়ার লগে লগে তুমি পানি দাও। এই চিঠি নীল দরিয়ায় ফালাইতে দেরি, পানি উঠতে দেরি হলো না। একটু জোরে আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कामी हक़-ए खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার। বাদশাহ হুকুম দেওয়া মাত্রই লটারি দেওয়া হয়।
ও বাজান, এই বছর লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেল। আমাকে সরকারের পক্ষ থেকে জানায় দেওয়া হলো সন্ধ্যা হলেই আমার মেয়েটাকে ওরা জোরপূর্বক ধরে নিয়ে যাবে, রাম মন্দিরে মেয়েটাকে রেখে দিবে, সকালবেলা আমার মেয়েটার লাশ পাওয়া যাবে। বাবা তুই বল বল বল, যেই মেয়েটাকে এত আদর করে আমি মা লালন করলাম, যেই মেয়েটাকে এত আদর করে বড় করলাম, আজ আমি মার চোখের সামনে কেমনে আমি মেয়েটাকে মরণের ঘাটে দিব, আমি মা সেটা কেমনে সইব। এই কথা বলতেই হাফেজে কোরআন কই, মা তুমি টেনশন করো না গো মা, সমাধান আমি দেব, আমার বোনেরও কোনো ক্ষতি হবে না, সিডোরও হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। মহিলায় কই বাজান সেটা কেমনে? হাফিজ সাহেব কই আমার বোনকে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়েলুক বানাইয়া পালঙে বসায় রাখো, সরকারি সৈন্যরা এসে আমাকে মেয়েলুক মনে করে মন্দিরে রাখো, এরপরে আমি বুঝবো জিনের সাথে আমার যুদ্ধ। মহিলা কই বাজান পারবো না, আমি তোমাকে হারাতে পারবো না, পারবো না, বড় আশা করে তোমাকে এনেছি, তোমাকে মরণের ঘাটে দিতে পারবো না। হাফিজ সাহেব কই মা তুমি ভয় পেও না, আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ তুমি জানো না আমার সিনার ভিতরে কি পরিমাণ পাওয়ার। আল্লাহু আকবার। মা তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কেমন পাওয়ার রেখে দিয়েছে। মহিলা তো বুঝে না, বুঝে না। মহিলা কয় বাবা কি সেই পাওয়ার একটু কও না। হাফেজ সাহেব কয় মা গো সেই পাওয়ার হলো আমার মালিকের 30 পারা কোরআন। আল্লাহু আকবার। মহিলা কোরআন কি জিনিস বুঝে না, কোরআনের মহত্ব জানে না, কোরআনের পাওয়ার সম্পর্কেও তার কোনো জানা নাই। মহিলা কয় বাজান এত কিছু বুঝি না বাবা, আমি তোমাকে ছাড়তে পারবো না। হাফিজ সাহেব কয় মা আমি যা বলি তা করো, বোনকে নানার বাড়ি পাঠায় দাও, আমার দাড়ি নাই মুছ নাই, এখনো উঠে নাই, এখনো উঠে নাই, আমাকে ছেলে তারা বুঝতেই পারবে না, মেয়ে লোক মনে করবে, এরপরে কোনো সমস্যা হবে না, আমি সমাধান করব। বোনটাকে নানার বাড়ি পাঠায় দিল, বোনটাকে নানার বাড়ি পাঠায় দিল। বোনের জামা কাপড় পরে হাফেজ সাহেব মহিলা সেজে মেয়ে লোক সেজে বসা আছে। সন্ধ্যা হয়ে গেল, তারা সরকারি সৈন্য। দরজায় এসে নক করলো, মা দরজা খুলেই দেখে সরকারি ফৌজ। মা তো কলিজায় কামড় দিয়া উঠল, হায় রে আমার ছেলেটাকে তো নিয়ে যাবে, মেয়ে তো বেঁচে গেল, ছেলে তো বাঁচাইতে পারলাম না। মহিলা কান্দে রাম রাম রাম। হাফেজ সাহেব কই মা গো রাম কইও না, রামে বাঁচায় না, বাঁচায় আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলো, আরো জোরে বলো, বাঁচায় কে? আমার মালিকের নাম বাঁচায় কে? ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़्ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এরা তো কোনো কিছুরে দেখলেই রাম কইতে দেরি হয় না, ভগবান কইতে দেরি হয় না, লাভ দিয়ে উঠে। আশ্চর্যের কিছু দেখলেই তো ওরা ভগবান কয়, কইতে কইতে 33 কোটি ভগবান বানাইছে। কাবা শরীফে ছিল 360 মূর্তি, আর বর্তমানে হেরার দেবতা হইল 33 কোটি। নিজেরাও ভগবান হগলতা চিনে না। বট গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, গাভীও ভগবান। কয়রে আল্লাহ উলান কাটলে দুধ পাওয়া যায় না, এমনি দিয়ে এত দুধ দে, তে গাভীও ভগবান। অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি নেই। উসমান হারুনি
খাদেম রে পাঠাইছে, বাবা দেখতো যে একটু আগুন নি পাও, আমার অজুর ফানি গরম করমু, শীতের রাত। খাদেম গিয়া দেখে একদল মানুষ আগুনের পূজা করে। খাদেম ইয়া গিয়া কয়, ভাই একটু আগুন দিবানি? কয় কেন? কয় আমার উস্তাদে একটু পানি গরম করব। কয় কেন? কয় অজু করার জন্য। এমনি অগ্নি পূজারী, আগুন পূজারীরা কয়, আরে আল্লাহ, আমরা আগুনের পূজা করি, আর এই আগুন নিয়ে তোমার উস্তাদে অজু বানাইব, আর আমরা সেই আগুন দিমু, এটা তুমি ভাবছো কি কইরা? ভাগো। খাদেমে কয়, তোমরা অসুবিধা কি? আগুন নিলে কি কমেনি? কয় আগুন নিলে কমে না বাড়ে এত বোঝানো যাবে না, দিমু না। খাদেমে গিয়া কয়, হুজুর আগুন তো পাইছি কিন্তু দিত না। কয় কেন? কয় ওরা আগুনের পূজা করে। উসমান হারুনি কয়, আমারে নিয়ে যা। কে সে উসমান হারুনি? কয় মঈনুদ্দিন চিশতির উস্তাদ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির উস্তাদ, পীর। এ ভাই একটু আগুন দাও না। কয় তোমার খাদেমরাই তো বলছি দিমু না, আপনার তুমি আবার আসছো কেন? কয় কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপদাদা করছে। কয় বাপদাদা কেন করছে? কয় জানি না। কয় না জানন লাগবো। কও কেন করছে? কয় যদ্দূর জানি দুনিয়াতে আগুনের পূজা করলে দাদায় কইছে মরার পরে আগুনে জ্বালাইতো না, আগুনে মায়া করব। কইব দুনিয়াতে আমার পূজা করছে, একটু মায়া করি। উসমান হারুনি কয় বুকার বুকা কল, আহাম্মকের আহাম্মক, মরার পরে আগুনে জ্বালাইব কি জ্বালাইব না এটা দুনিয়াতে টেস্ট করো। কেমনে? কয় আঙ্গুলটা আগুনে দিয়া দেখো জ্বালায়নি। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা বডিও জ্বালাইতো না, মরণের পরে মায়া করব। আর দুনিয়াতে যদি আঙ্গুল জ্বালায় তাহলে বোঝা গেল এই পূজার কারণে আগুন আরো সেরতেছে, মরার পরে ইচ্ছা মতো চিলব, ঠিক না? দুনিয়াতে যদি আগুন তোমার আঙ্গুলটা ছাড়লো না, মরার পরে বডি ও ছাড়তো না। এই কথা কইতে আগুনের পূজারীরা কয়, মৌলবীটা করতে গাইছে রে, এটা তো আমার করে আগুনে ফুরাই মারতে হয়েছে, ভাব সব তো বেশি ভালো না। কয় মিয়া শোনো, আগুনের অভ্যাসিত জ্বালানো, আগুন তো সবাইরই জ্বালাইব, আঙ্গুল দিলেও জ্বালাইব, যা দিলিব তাই জ্বালাইব। আগুনের অভ্যাসিত জ্বালানো, আগুনের স্বভাবটাই তো জ্বালানো। উসমান হারুনি কয় ভুল কইছো, আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, মালিকের অনুমতি লাগে, ঠিক না? যদি আগুন চাইলেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিল আগুনে কিন্তু কেন জ্বালাইল না? আগুন যদি চাইলেই জ্বালাইতো, তুর পাহাড় জ্বলে ছাই, মুসা নবীর পশম কেন জ্বলল না? ঠিক না? হ্যাঁ, আমাদের সিলেটের অঞ্চলে আমার একজন নানা ছিলেন, বহুত বড় বুজুর্গ, বহুত বড় একজন বুজুর্গ। মসজিদের মধ্যেই তিনি সময় কাটাইতেন বেশি। মসজিদের মধ্যে মানুষেরা এসে কয়, হুজুর আপনার পাশের ঘরে আগুন লাগছে, হুজুর আগুন কিন্তু আপনার ঘরে ধরবে, আপনার ঘরটা নেড়ার ঘর, ধরে কিন্তু আগুন ধরবে। হুজুরে কইতেছে, আগুনের মালিকের সাথে আমার কথা হইতেছে। মানুষেরা কয়, আমরা গেলাম, হুজুর লড়লেন না, মসজিদেই বসা, আমরা দেখলাম পাশের ঘর থেকে আগুন হুজুরের ঘরে ধরলো, কিন্তু আগুন হুজুরের ঘরে ডুইকা এদিক দিয়ে ডুইকা ওই দিক দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আগুন এই দিক দিয়ে ঢুকে, চালের নিচ দিয়ে এই দিক দিয়ে ঢুকে, ওই দিক দিয়ে আগুন বের হয়, বিন্দু পরিমাণ কোথাও আগুন লাগে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদাহি চিদিগর কার নদরম, যদি আদে খুদাহি চিদিগর কার নদরম। মোহব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্যই ওই আগুনের পূজারীরা কয়, মিয়া মৌলবী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, এগুলা বুঝি না, এখন বর্তমান বুঝি আমরা, বর্তমান। উসমান হারুনি কয়, তাহলে বর্তমানে দেখবা? বলে হ। উসমান হারুনি সাথে সাথে একা নয়,
একটা হিন্দু বাচ্চা পাশে ছিল, ওই হিন্দু বাচ্চাটারে কোলে নিয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে গেলেন। এখন তো শুরু হয়েছে রাম 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 রাম। কয়রে মৌলবী মরছে মরুক, আমাকে ফুলাটার কি দোষ ছিল? মৌলবী জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটারে কেন নিল? হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে ওসমান হারুনি ওই ছোট্ট বাচ্চাকে নিয়া হাসি তামাশা করেন, কপালে চুমু দেন, খেলাধুলা করেন। আগুন আগুনের মতো উড়ে, কিন্তু তাদের গায়ে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার জিকির? একটু জোরে কন্যা কার জিকির? আল্লাহ নামের জিকির করলে দিলের মধ্যে শান্তি আসেনি না আসে না? আল্লাহু আকবার। সুবহানাল্লাহর পাগল ছিলেন কে? ইব্রাহিম খলিল। এজন্যই তিনি বন্ধু হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। ফেরেশতারা কয় মালিক ইব্রাহিম তোমার খলিল হলো কেমন করে? বন্ধু তোমার কেমন করে? তোমার বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতারা বন্ধু হব, মানুষ কেমন করে তোমার বন্ধু হয়? আল্লাহ বলেন ইব্রাহিম আমার পাগল। ফেরেশতারা কয় আমাদের থেকে বেশি পাগল হইতে পারে না। আল্লাহ কয় পরীক্ষা যদি করতে চাও যেভাবে খুশি করো। একজন ফেরেশতা মানুষের রূপ ধইরা পরীক্ষা করার লাগিয়ে আসলেন, ইব্রাহিম আল্লাহ নামের কেমন পাগল। ইব্রাহিম খলিল মরুভূমিতে ছাগল রাখালি করেন, বিশাল ছাগলের পাল, সবগুলি ছাগলের মালিক ইব্রাহিম। ওই মানুষরূপী ফেরেশতা পাশ দিয়া যায় আর আল্লাহ নামের জিকির করে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর আল্লাহ পাকের জিকির। এই জিকির শোনা মাত্র ইব্রাহিম খলিল তিনি মস্ত হয়ে গেলেন, দেওয়াডা হয়ে গেলেন, হুশ নাই আর। যে যে নামের পাগল এই নাম শুনলে তার হুশ থাকে না, ঠিক কিনা জোরে বলো? যে যে নামের পাগল এই নাম শুনলে সে বেহুশ হয়, এই নাম শুনলে সে আকর্ষিত হয়। ইব্রাহিম খলিল ছাগল রাখালির কথা ভুলে গেলেন, দৌড় দিয়া ওই মানুষটাকে কোমরে জড়ায় ধরলেন। কে গো তুমি? কে কে তুমি? কে এত সুন্দর করে আমার মাশুকের নাম তুমি নিতেছ? আরেকটা বার আমার মাশুকের নামটা শোনাও, আমি তো এই নামের বড় পাগল। আরেকটা বার তুমি শোনাও। ফেরেশতা মানুষ রূপী ফেরেশতায় কই আমি মাগনা শোনাই না, আমি বিনিময় ছাড়া শোনাই না, বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয় কি চাও তুমি কও? কয় কি দিতে পারবা কও? ইব্রাহিম খলিল কয় আমার ছাগলের ফাল আছে। ফেরেশতায় কয় অর্ধেক ছাগল দিবাইনি, বিনিময়ে একবার শুধু আল্লাহ নামের জিকির করব। ইব্রাহিম খলিল কয় যাও, অর্ধেক ছাগল দিয়া দিলাম। একবার শোনায় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এ যুবক কার সাথে প্রেম করো? কার সাথে প্রেম করো? আজকে যার সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে প্রেম করো, দুনিয়ার কোনো মানুষের সাথে ভালোবাসা জন্মাও। আজ তোমাকে হাসায়, কাল তোমাকে কাঁদাবে। একটু আওয়াজ দিয়ে কও না, জোরে কও না, ঠিক কিনা? আজ তোমাকে হাসাবে, কাল তোমারে কাঁদাবে, লিখে রাখো। কিন্তু প্রেম আর ভালোবাসা যদি খালিকের মালিকের সাথে করো, এই প্রেমের ভিতরে শুধুই মজা আর মজা। কোনদিন তোমারে কাঁদায় না, ভুলায় না, ভুলে যায় না। আল্লাহ পাক কই আমার সাথে প্রেম করে কেউ যদি এক হাত হাও, আমি তোমার দিকে দুই হাত যাইমু। আমার দিকে তুমি যদি একটু হাইটে হাইটে আও, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। তুমি যদি পায়ে হেঁটে আও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় যাব। আল্লাহু আকবার, জোরে বলে। ফেরেশতা জায়গা ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরছে, কয় আমার স্বাদ মিটে না, আরেকটা বার তুমি শোনাও। ফেরেশতা কয় কি দিবা? বদলা ছাড়া আমি কই না। কয় আমার বাকি অর্ধেক রইছে, ইডাও লইয়া যাও। বাকি অর্ধেক ছাগলের ফালও দিয়া দিছে, বিনিময়ে আল্লাহ নামের জিকির একবার শুধু শুনাইছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আজকে আমরা আপনাদেরকে সুবহানাল্লাহ কইও কওয়াইতে পারি না, আপনাদেরকে কইও আওয়াজ দেওয়াইতে পারি না। কিন্তু ইব্রাহিম খলিল কয় একবার শুধু সুবহানাল্লাহর জিকির করো, বিনিময়ে ছাগলের অর্ধেক পালও দিয়া দিব।
ফেরেশতা একবার শুধু শুনাইছে, তাও দিয়া দিছে। ফেরেশতা জায়গা ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবার যায় কোমরের মধ্যে জড়ায় ধরছে। কে গো তুমি, তোমাকে যেতে দিব না, আমি তো এই নামের বড় আশিক, আরেকবার তোমাকে শুনাইতে হবে। ফেরেশতা কয় এখন কি দিবা, এখন তো দেওয়ার কিছুই নেই, কেমনে শুনাইমু, আমি তো বিনিময় ছাড়া শুনাই না। ইব্রাহিম খলিল কান্দে আর কয় আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। ফেরেশতা তখন সাথে সাথে বুকের সাথে বুক মিলায়া চোখের পানি ধরে ফেরেশতা কান্দে আর কয় আল্লাহর খলিল, ছাগল রাখবে না, ছাগল নিতে আসি নাই, পরীক্ষা করতে আইছিলাম। 100 পরীক্ষায় পাশ করেছো, তোমার ছাগল তুমি লইয়া যাও। তুমি আল্লাহর কেমনে বন্ধু হইছো জানতে ইচ্ছা ছিল, আমার বুঝ হয়ে গেছে। একবার যে আল্লাহ নামে জিকির শুনাইলে জীবনের জন্য গোলাম হতে চায়, সে আল্লাহর বন্ধু না হইয়া পারে না। প্রশংসা করব কার? একটু জোরে আমার আল্লাহর নাম কার? আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ও যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তর থেকে সরাও, সত্যিকারের ভালোবাসা অন্তরে জন্মাও। আল্লাহ পাক কয় যখন আমি যুবকের কলিজায় দেখি শুধুমাত্র আমি আল্লাহর প্রেম, যখনই দেখি সে আমাকেই ভালোবাসে। দুনিয়ার প্রেম পচা গান্দা প্রেম ভালোবাসাকে অন্তরে জায়গা দেয় না। আমি যখন দেখি দিলের ভিতরে আমার প্রেম, এই প্রেম নিয়ে সে মসজিদে যায়, এই ভালোবাসা নিয়ে মাথায় টুপি রাখে, এই ভালোবাসা নিয়ে মুখে দাড়ি রাখে, ওই যুবক, যেই যুবক আমি আল্লাহর প্রেম কলিজায় নিয়া ওয়াজ মাহফিলে বসে চোখের পানি জড়ায়, আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি এই জমিন টিকায় রাখি। তুমি আমি বুঝি না, তুমি আমি বুঝি, পাটা বাড়ায় দে, হাতটা লাগায় বলি যুবক তুমি তোমার নিজের দাম বুঝতেছো না, তুমি তোমার নিজের দাম বুঝো না। একজন বুড়া মানুষ সেজদার যুবকের সেজদার সমান না, আসমান জমিন তফাৎ। যুবক সেজদা দিলে জমিন কাইপা উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই সেজদার জন্যই আমি জমিন টিকায় রাখছি। একটু জোরে কও না সুবহানাল্লাহ। নইলে এই জমিনে যত গুনাহ হইতেছে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে পরপর জমিনে গজব আইতো, জমিনটা আমি তামা বানায় দিতাম, আসমানরে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, একটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। যেই পরিমাণ নাফরমানি আমার হইতেছে, সারা গ্রাম তালাশ করে দেখবা বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। যেই গ্রামের মধ্যে নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি, এই গ্রামের মানুষ আল্লাহ কেন খাওয়াইতো? এই গ্রামে আল্লাহ কেন বৃষ্টি দিত? আল্লাহ কই এরপরও দে। যখন দেখি দুই একজন যুবক আমি আল্লাহর কদমে সেজদা দেয়, তাদের দিকে তাকাইয়া এই জমিন আমি টিকায় রাখছি। ভাইরা বন্ধুরা, উসমান হারুনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া চলে আসলেন। এইবার আগুনের পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কার গোলামি করলাম? আগুন তো আমাদের দেবতা না, আগুন বড় দেবতা না, বড় দেবতা হইল যারে আগুন জ্বালাইছে না সে। এখন উসমান হারুনির দেবতা কয়ে সেজদা দেওয়া শুরু করছে। আল্লাহর ওলি লাঠি হাতে নিয়ে কয় আহমকের আহমক,
এই বলদের বলদ, তোরা তো মনে করো কোনো কিছু অবাক দেখলি খোদা কইল দেবতা কইতে দেরি করো না। আমি দেবতা না, আগুন আমারে জ্বালাইছে না, এটা আমার কোনো ব্যক্তিত্ব না, আমার কোনো কেরামতিও না, আমার কোনো বুজুর্গিও না, এটা আমার আল্লাহর ইশারায় আগুন চলে, আল্লাহ পাকের ইশারায় আগুন চলে, আল্লাহর অনুমতি ছিল না, এজন্য জ্বালায় নেই। তোমরাও যদি আল্লাহর বন্দিগি করো, আল্লাহর গোলাম হও, আল্লাহর প্রিয় হও, আগুন তোমাদের কেউ দুনিয়ায় জ্বালাবে না। সাথে সাথে সবগুলা আগুন পূজারি উসমান হারুনির হাতে হাত মিলায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা যুবক, ওই মহিলা দরজা কইলা তাকায় দেখে সরকারি সৈন্য। মহিলা তো রাম রাম কয়, হাফেজ সাহেব কয় আম্মা রাম কয় না, রামে বাঁচায় না, বাঁচায় আমার আল্লাহ। সরকারি ফৌজরা ভিতরে ডুইকে দেখে পালংয়ের মধ্যে একটা মেয়ে বসা, মেয়ে লুকের পোশাক পইরা। এরা মনে করছে মেয়ে লুক, আসলে বলুন তো মেয়ে না ছেলে? মনে আসেনি আপনাদের? মেয়ে না ছেলে? ছেলেও কেমন ছেলে? কয় হাফেজে কোরআন ছেলেও। সরকারি ফৌজারা কয় এত সুন্দর মেয়ে, হায় রে আজকে আমরা মন্দিরে রেখে দিব, চোখের সামনে মারা যাবে। সুন্দর তো হবেই, মালদ্বীপে এত সুন্দর মানুষ হয় না, কারণ তার বাড়ি তো মালদ্বীপ না, বাড়ি হলো আমার নবীর দেশে। আইসা কয় চলো, ধরতে চায়। হাফিজ সাহেব কয় ধরা লাগবে না, আমি নিজেই যাব। চলতেছে চলতেছে মন্দিরের দিকে চলতেছে, রাম মন্দিরের ভিতরে ঢুকায় তারা চলে গেল। হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুকেই মেয়ে লোকের পোশাক খুলে ফেললো, নিচেই ছিল তার পুরুষের পোশাক। এরপরে হাতের মধ্যে লুকানো যায় নামাজ বিছাই দিল মন্দিরের ভিতরে, মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাই দিল। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পরে কান্দে আর কয় মালিক আজ প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি, নাকি তোমার কালামের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে, আজ চ্যালেঞ্জ হবে, ও মালিক আজ প্রমাণ হবে। রাত 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হলো, সতর্ক করা হলো জনগণকে। ওই অবস্থায় রাম মন্দির থেকে হাফেজে কোরআন সে সাগরের দিকে তাকায়, তাকায় দেখি টিকিত হ হ পানি তো উপরে উঠতেছে, অনেক উপরে, পাহাড় পরিমাণ উপরে, আবার উপরে আগুনও দেখা যায়, অনেক ভয়ঙ্কর আকারের রূপ নিয়া মালদ্বীপ শহরের দিকে আসতেছে। ওই অবস্থায় মন্দির থেকে হাফেজে কোরআন আল্লাহর কালামের সূরা ইয়াসিন পইরা ফু দেয়। আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? একটু জোরে কোন আসেনি না নাই? কোরআন পইরা ফু দিলে লাভ হয়নি না হয় না? আসর হয়নি না হয় না? নাস্তিকে কয় ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে, হুজুর মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? এই যে ফু দেন বাতাস দেন বাতাস দেন, মানুষও বাতাস পাইয়া কত বোকার বোকা। মানুষে কয় পাইছি জায়গা, আমরা তো বুদ্ধিমান, আমরা জেন্টলম্যান, আমরা অনেক বুদ্ধি নিয়ে ঘুরি, এটা তো আপনাদের ধোঁকা। ফখরে বাঙ্গাল কয় আমি কোরআন পড়ে ফু দেই, এই ফুতে তোমার বিশ্বাস নাই? কয় না, কোনো বিশ্বাস নাই। ফুতে আবার কি হয়? বাতাসে আবার কি আছে? বাতাসে আবার কি আছে? ফখরে বাঙ্গাল কয় তুমি বুঝবা কেমন কইরা, তুমি তো জারর সন্তান। সাথে সাথে হে গরম হয়ে গেছে, চেহারা ফুলে গেছে, বডি ফুলে গেছে, ধরে ফেলবে ফখরে বাঙ্গালকে, ধরে ফেলবে ফখরে বাঙ্গালকে। মানুষজন এসে থামাইতেছে, মানুষেরা কয় কি হয়েছে তোর? কয় হুজুরে আমারে কত বড় গালি দিছে শুনো। হুজুর কি কইছেন? কয় না বেশি কিছু কই নাই, কইছি জারর সন্তান, বাপের ঠিক নাই। কয় হুজুর আপনি এত বড় একটা গালি দিলেন? কয় হুজুর আমি তো গালি দেই নাই, আমি তারে বুঝাইছি বাতাসে কি হয়। কয় কেমনে? কয় দেখেন আমি কোরআন পড়ে ফু দেই, বাতাস দেই। হ্যাঁ কয় এটা বাতাস, এই বাতাসে কি হইল? বাতাসে কি হইব? আমি তারে বুঝাইলাম, আমিও তার একটা বাতাস ছাড়ছি, এই বাতাসে তার চেহারা লাল হয়ে গেছে, বডি তার ফুলে গেছে, অথচ এই চেহারা লাল করার জন্য হাত লাগাইছি না, বডি যে ফুলছে মারছিও না। ঠিক কিনা জোরে কর? বডি যে ফুলছে মারছি কোনো আমি একটা বাতাস ছাড়ছি, বাতাস, তাও কি তার নাপাক বাতাস, গালি। এই বাতাসে যদি তার চেহারা লাল কইরা দেয়, বডি ফুলাইয়া দেয়, আল্লাহর কালাম কইরা বাতাস দিলে যে আসর হয়, এটা তারে বুঝাইছি।
আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, বালিয়ার সাহেব রাহিমাহুল্লাহর সাথে অনেক সম্পর্ক। ময়মনসিংহে খুব বেশি বেশি আসতেন, হুজুর খুব বেশি বেশি ময়মনসিংহ আসতেন। বহুত বড় আল্লাহর অলি মুরব্বীরা নাম শুনছেন, দেখছেনও। কালো মানুষ ছিলেন, বহুত বড় বুজুর্গ। আসরের নামাজ পড়তেন সিলেটে, মাগরিবের নামাজ পড়ছেন ময়মনসিংহে। কোন বিমানে আসলেন? বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, কুয়েতি এয়ারলাইন্স, কোনো এয়ারলাইন্স নাই, এটা আল্লাহর দেওয়া এয়ারলাইন্স। জিন্নাতরা ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসে পৌঁছায় দিত। শনি মঙ্গলবারে হুজুরে ফু দিতেন, ফু কোরআন পুরা ফু। মানুষেরা এরকম বোতল নিয়ে নিয়ে হাজির হইত। হাজারো হাজারো মানুষ কেমনে ফু দিবেন, সময় লাগবে অনেক বেশি। হুজুরে ফুকুরে ফু দিয়ে চলে যাইতেন। বিশাল বড় এক ফুকুর মাদ্রাসার সামনে, পুকুরে ফু দিয়ে হুজুরে কাজে যাইতেন। আর বলতেন পুকুর থেকে পানি নেও। মানুষে পুকুর থেকে পানি নিত, কাম হয়ে যাইত। আল্লাহর কালাম পড়া ফু দিলে আসর আসেনি না নাই? লন্ডন থেকে এক বেটা আয়া কয়, হুজুর আমি লন্ডন থেকে আইছি, আপনার পানি ভরা নিমু, আমারে খাস করে একটা ফু দেন এই জগে। হুজুরে কয়, ফুকুরে তো ফু দিলাম। ওই কয়, হুজুর ফুকুরের এই কোনা থেকে হি কোনায় ফু কেমনে যায়? হুজুরে কয়, তাহলে এখন কি করতে হইব? কয়, আমার জগ ফু দেন। হুজুরে কয়, জগ আনছো নি? কয়, আনছি। কি যাত জগ? কয়, কাছের জগ। হুজুরে কয়, ভালো করে ধরো, ভালো করে। কয়, হুজুর ধরছি। হুজুরে কয়, ভালো করে দুই হাতে ধরো। কাছের জগে এইভাবে দুই হাতে ধরছে। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন, যারা সরাসরি দেখছেন। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি তার এই কাচের জগে ফু দিলেন আল্লাহর কালাম পইরা। সাথে সাথে কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে চুরচার। হাতে আর কে জগ নাই, সব জগ মাটির। আল্লাহর কালামে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ, এখন যে হয় না, কারণটা কি জানেননি? এখন আমরা ফু দিলেও ফুতে কাম হয় না। কারণটা কি? এটা হুজুরের দোষ না, এটা মুসলমানের ঘরের দোষ। যেই জমানায় মুসলমানের ঘরে ফু দিল কাম হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। ফজরের পরে কোরআন তেলাওয়াত হইতো, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হইতো। মুসলমানের ঘরের পাশ দিয়া গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। কিন্তু এখন আর এই আওয়াজ শোনা যায় না। টেলিভিশনে আওয়াজ শোনা যায়, গানের আওয়াজ শোনা যায়। গজবের দরজা এখন খোলা, রহমতের দরজা বন্ধ। যেই জমানায় ফুতে কাম হইতো, ওই জমানায় রহমতের দরজা খোলা ছিল। আর এখনের যুগে কাম হয় না, কারণ ফু আপনার ঘরে ঢুকবার জায়গা পায় না। যায় গিয়া দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের উলামায়ে কেরামি কোরআন পড়েই ফু দেয়। যাই ঠিকই আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে দল লাগাই। ডুববো কুইতে গিয়া। হ্যাঁ, অসুবিধা দিতেছে আপনাদের ভাই? মনোযোগ কার কার আছে? একটু হাতটা আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহর কালাম সূরা ইয়াসিন পুরো ফু দিয়া দিছে। সাথে সাথে সিডরের পানি, ওই পানি, যেই পানি পাহাড়ের মতো উঁচু ছিল, ওই পানিটাকে আল্লাহর কালাম সূরা ইয়াসিন গিয়া আঘাত করলো। অ্যাকশন। আল্লাহু আকবার, জোরে বলেন। সাথে সাথে আল্লাহর কোরআন জয়ী, সূরা ইয়াসিন জয়ী হয়ে গেল, আর পানি পরাজিত হয়ে গেল। পানি জায়গার মধ্যে সেটা আবার নীরব নিস্তব্ধ হয়ে গেল। ফজরের সময় সকালবেলা সরকারি ফৌজরা গেছে লাশ আনার জন্য, গিয়া দেখে লাশের গন্ধ নাই। মন্দিরের ভিতরে একজন হাফিজ সাহেব কোরআন তেলাওয়াত করে। কিরে বেটা, তুই এখানে কি করো? লাশ কই? হাফিজ সাহেব কয়, লাশ কই পাইবা তোমরা? কার লাশ? কেন, গত রাতে যে একটা মেয়ে লুকাইনে রেখে গেলাম। হাফিজ সাহেব কয়, বোকার বোকা, মেয়ে কোথায় পাবা? আমারই রেখে গেছো। আমরা তো মেয়ে লুক রাখছি, তুই তো ফুলা। হাফিজ সাহেব কয়, বোকারে, আমি তো আমার বোনের কাপড় পইরা মেয়ে লুক সাজ্জাছিলাম। আর আমার বোন তো নানির হাতে, নানির বাড়িতে পিঠা খায়।
বোন তো নানির হাতের নানির বাড়িতে পিঠা খায়। ও তুই মরলি না? এ আহমকের দল, জাননি জাননি আমাকে সিরুরে মারবো আর জিনে মারবো। আমার সিনার ভিতরে কি আছে তোমরা তা জানো না। কি আছে? আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যেই কোরআনের পাওয়ার সিডুরের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আর আমি তো 30 পারা পুরা ফু দিছি না, সূরা ইয়াসিন পুরা খালি ফু দিছি একটা সূরা। এতই তো সিডোর আবার জায়গার মধ্যে থেমে গেল, আর সামনে বাড়ার সাহস পেল না। এইবার সরকারি ফৌজেরা দৌড় দিয়ে চলে গেল বাদশার কাছে, গিয়া কয় বাদশা যাবো না, খবর বড় সঙ্গীন খারাপ, বড় ডেঞ্জারাস খারাপ। বলে কি হয়েছে? লাশ কই? কয় লাশ কই ফেইবা, আমরা ওই লাশ হওয়ার উপযুক্ত হয়েছিলাম। মানুষ বসে না, জিন বসা কি বসা আল্লাহ জানে। কই কেন কি হয়েছে? কয় আমরা রাখলাম মেয়ে, গিয়া দেখি ছেলে। গেছি আমরা লাশ আনতাম, গিয়া দেখি বড় বড় চোখে চায়। এরপরে জিগাইলাম কই কই মেয়ে লোক বলে, যে মেয়েটারে আনতে গেছিলাম হে বলে নানির হাতের পিঠা খায়। আর সে কই সে একজন হাফিজ সাহেব। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, সে আল্লাহর কালাম পড়া ফু দিছে সূরা ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কোরআন পুরো ফু দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন রে জয়ী করে দিছে। সরকারি এইবার সরকারে কয় আমারে তাড়াতাড়ি লয়া চল, আমার এই হাফিজ সাহেব একটু দেখা। বাদশা চলে আসলো, হাফিজ সাহেবের সাথে পরামর্শ করলো, বাবা এটা কও কি, সত্য কথা কও। বলে হ সত্য তাই। কই তাহলে চলো, আগামী বৎসরও তোমাকে এই জায়গায় রাখবো, আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের চোখে দেখব। যদি এমনই হয় কোরআনের পাওয়ার, যদি এমনই হয় তাহলে আর অন্ধকার ধর্মে কেন আমরা থাকব? কোরআনকে বিশ্বাস করব, ইসলাম মানব। কিন্তু বাবা নিজের চোখে দেখতে হবে। কথা দিলাম মন্ত্রী পরিষদ জনগণ লইয়া কালেমা পড়ে মুসলমান হব। এই কথা বলতেই আগামী বৎসর হাফেজে কোরআন আবারও এই জায়গায় বসলো। আবার বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়াইল, নিজের চোখে আল্লাহর কোরআনের পাওয়ার দেখলো। আল্লাহর কোরআন জয়ী হলো, সিডুর পরাজিত হলো। সাথে সাথে মালদ্বীপের বাদশাহ, মন্ত্রী, জনগণ সহ কালেমা পড়ে মুসলমান হব। ওই দিন হলো ইসলামের ইতিহাসে, মালদ্বীপের ইতিহাসে স্মরণীয় দিন, যেদিন জনগণ সহ একজন হাফেজের হাতে কালেমা পড়ে সব মুসলমান হইয়া গোটা রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র হয়ে গেল। একজন হাফেজের উসিলায় আল্লাহ গোটা দেশকে মুসলমান বানাই দিয়েছে। কোরআনের পাওয়ার আসেনি না নাই? মনে কি চায় না একজন হাফেজের বাবা হইতে? এ যুবক, মনে কি চায় না একজন হাফেজ কোরআনের দাদা হইতে? নানা হইতে মন চায় না? আজকে যেই খুশি তাদের মা বাবা, এমন খুশি তোমারও তো মন চায়, তোমারও তো এমন মন চায়। এরা বন্ধুরা জন্য বলি যুবক, এজন্য বলি আমার রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবী কয় উম্মতের দল, একজন হাফেজ আলেমের কি পরিমাণ দাম এটা তোমরা বুঝো না। বুঝে আসমানের আর জমিনের যত মাখলুক তারা বুঝে। গাছের পাতাটা হাফেজ সাহেবের দাম বুঝে, মাটির কণাটায় হাফেজের মূল্য বুঝে, পানির নিচের মাছও হাফেজের দাম বুঝে, গর্তের পিপিলিকায় হাফেজের মূল্য বুঝে। কারণ হলো এরা কয় আল্লাহ এই জমিন তো টিকায় রাখছো এই হাফেজ সাহেবের উসিলায়, কোরআনের উসিলায়। কোরআনের আওয়াজ আসে বিদায় এখনো তো জমিন টিকে আছে, এখনো যুবকের কলিজায় তোমার ভয়। কোরআনের আওয়াজ আসে বিদায় আল্লাহ যাদের উসিলায় জমিন টিকায় রাখছো, যার কারণে আমি মাছ বেঁচে আছি, আমি পিপিলিকা বেঁচে আছি, আমি গাছ এখনো মাটির উপরে দাঁড়ায় আছি। আল্লাহ ওই হাফেজ আলেমের হায়াত তুমি বাড়ায়া দাও। নবী কয় ওরা কিন্তু দোয়া করতেছে, দোয়া করতেছে। আর আল্লাহ কয় তোমার এলাকার জন্য তোমার মাদ্রাসা হলো রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে তোমার মাদ্রাসা তোমার সমাজের জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে
ওই এলাকার মানুষ যদি মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ গোটা সমাজকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত থাকলে গজব, মাদ্রাসার উসিলায় আল্লাহ গজব থেকে সমাজকে হেফাজত করে। কারা কারা অন্তর দিয়ে মাদ্রাসাকে ভালোবাসবে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই ভাই শোনেন, একটা কথা বলি, শেষ কথা। যারা আজকে মাদ্রাসায় দান করছেন, আমি তো এসে শুনলাম হুজুরে কত সুন্দরভাবে কালেকশন করছেন, আপনারা দিল খুললে দান করছেন। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব কইব, আলেমে কইব, আল্লাহ আমি জান্নাতে যাইতাম না আমার বাপ মা সারা। আল্লাহ কইব, যাও তার বাপ মারে উঠে আনো। বাপ মারে উঠে আনার সময় তার দাদা দাদি নানা নেনি কইব, বাবারে মারে তোমরা তো যাইতেছ তোমার সন্তানের সুপারিশে, কিন্তু আমরাও তো তার দাদা, তার নানা, তার নানি, তার দাদি, আমরাও তো কম মায়া করছি না, একটু নাতিটারে কইও একটু সুপারিশ করতো। তখন তোমার বাপমা আইসা, ওই হাফেজ সাহেবের আব্বা আম্মা আইসা কইবা, বাবা তুমি তো তোমার বাপমা ছাড়া জান্নাতে যাইতে চাও না, আমরাও আমাদের বাপমা ছাড়া জান্নাতে যাইব না। তখন আল্লাহ কইব, চাও তার দাদা দাদি নানা নানিরে তুইলা। ওই এলাকার মানুষগুলা তার দাদা দাদি নানা নানিরে ধরব, যে এলাকায় মাদ্রাসাটা ছিল। কব, ভাই তোমরা তো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ যারা এই মাদ্রাসায় সহযোগিতা করতাম, ছাত্রদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতাম, এতটুকু সহযোগিতার উসিলায় সে হাফেজ হইছে, আমাদের কথা একটু কইও। দাদা দাদি নানা নানি এসে যখন কইব, বাবা ভাইরে যেই হাফেজ, যেই মাদ্রাসায় পড়ে হাফেজ হইছো, আলেম হইছো, ওই এলাকার কিছু মানুষ এখনো জাহান্নামে আটকা, যারা এই মাদ্রাসার সহযোগিতা করত। তখনই ওই হাফিজ কোরআন, কোরআনের পাখি কইব, আল্লাহ যাদের সহযোগিতায় আমি হাফিজ হইছি, আলেম হইছি, তাদেরকে সারা আমি জান্নাতে যাইব না। আল্লাহ রসুল বলেন, মেশকা শরীফের টিকা আসছে হাদিস, এইভাবে লাইন ধরে মানুষদেরকে দাঁড় করানো।